শুধুমাত্র কিন্তু তথ্য প্রকাশ করলে হয় না, খেয়াল রাখতে হয়, এটা একটা নাজুক বিষয়। এরকম তো অনেক নাজুক বিষয় থাকে। তো সেখানে আবার আরেক ধরনের হয় সেলফ সেন্সরশিপ কাজ করবে, না হলে এটা অন্য কোনো রেগুলেশন থাকবে। কিন্তু আবার স্বচ্ছ না থাকাটা, সেটা কিন্তু আবার আরেকটা সমস্যা। আমরা নাম বলতে চাই না, আদর্শভিত্তিক এমন রাষ্ট্রকে জানি যে খুব কেন্দ্রীভূতভাবে তারা শাসন করে এবং তারা খুব সিলেক্টিভ কতটুকু তারা পিপলকে জানতে দিবে, কতটুকু তারা জানতে দিবে না। কিন্তু তাই বলে তাদের অর্থনৈতিক অগ্রগতি যে খুব দুর্বল হয়ে পড়েছে তা না, বরঞ্চ দেখা গিয়েছে যে পৃথিবীর অন্যান্য অনেক শক্তিশালী অর্থনীতির সঙ্গে কিন্তু প্রতিযোগিতায় পরিণত হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে ইনফ্যাক্ট এরকম কন্ট্রোলও কিন্তু অনেক সময় কাজে লাগতে পারে। আমি একাডেমিক্যালি কথাটা বলছি, আমি আমার কোনো বিলিফকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি না। আমি কথাটা প্রথমেই বললাম এই কারণে, অতএব গণমাধ্যমের মতো আয়না যদি গঠন প্রক্রিয়ার দিক থেকে কোয়ালিটেটিভ কনফার্মেশন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আয়না হলেই যে সঠিক চেহারা দেখা যাবে তা কিন্তু না, বরঞ্চ আরো ডেঞ্জারাস। দেখা গেল যে আপনার শাহরুখ খানের চেহারা দেখা যাচ্ছে আর এক রকম। আচ্ছা, আমি যেহেতু পুরো শাহরুখ খানের উদাহরণ দেওয়া ঠিক হবে না, এখনকার নিশ্চয়ই খুব খুব জনপ্রিয় একজন চিত্রনায়িকা, তিনি যদি দেখেন যে তার চেহারা দেখা যাচ্ছে অদ্ভুত, তিনি নিশ্চয়ই খুব ক্ষেপে উঠবেন। তো ফলে গণমাধ্যমকে প্রথমেই কিন্তু আমি পরামর্শ দিব, অনুরোধ করব, এবং আমি নিজে যেহেতু গণমাধ্যমের সঙ্গে এখন কাজ করতে হচ্ছে, এবং আমি দুটো বিষয় খুব পরিষ্কারভাবে বুঝি। একটা হচ্ছে গণমাধ্যম ছাড়া রাষ্ট্র সমাজ অচল, এখনকার কোনো আধুনিক সমাজ রাষ্ট্র চলতে পারে না। আবার সেই কারণেই গণমাধ্যমের কোয়ালিটেটিভ এক্সিস্টেন্স, কোয়ালিটেটিভ প্রেজেন্স, এটা কিন্তু কনফার্ম করতে হবে। তার বিল্ট ইন সিস্টেমের মধ্যে এমন কোনো সমস্যা আছে কিনা যা তাকে সঠিকভাবে প্রতিবিম্ব এবং প্রতিফলিত করার সুযোগ দেয় না, এবং সে তা জানে কিনা যে তার বিল্ট ইন সিস্টেমের মধ্যে এই প্রবলেমটা আছে। সো আমি খুব বিনয়ের সঙ্গে আমি গণমাধ্যমকে এই বিষয়টা নোট রাখার জন্য অনুরোধ করব। গণমাধ্যম অন্য সব ক্ষেত্রে যেহেতু আছে, ফলে স্বাভাবিকভাবেই ব্যাংকিং ক্ষেত্রে এটা থাকবেই। সে কিভাবে জানবে তাহলে? আমি তো আগেই এটা বললাম, রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে, বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। অতএব এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের রাজনৈতিক প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজের মধ্যে সেই সুশাসনকে নিশ্চিত করতে পেরেছে কি পারেনি, যতটুকু পেরেছে ওই প্যারামিটারের মাপেই কিন্তু ব্যাংকিং খাতের সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা কিন্তু ওই প্যারামিটারের খাতেই কিন্তু ওটা কিন্তু নির্ধারিত হবে।